एक जन्म संप्रसप्त कर्मबंध विदाहिने आत्मज्ञान प्रदानेन तस्मै श्री गुरुवे नमः। জয় গুরু। চলো আজ আমরা জেনে নিচ্ছি বিশেষ অর্থে প্রযুক্ত বিভক্তি বিধায়ক সূত্র। বিভিন্ন অর্থে বিভক্তি যুক্ত হয়, যেমন কারকের অর্থে বিভক্তি হয়, শব্দযোগে বিভক্তি হয়, তেমনি বিশেষ অর্থেও বিভক্তি হয়ে থাকে। তো সেই বিশেষ অর্থে প্রযুক্ত বিভক্তি বিধায়ক সূত্রগুলো আমরা জেনে নিচ্ছি। চলো, যেমন দেখো বলছে যে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়, যেমন হে রাম তস্मै নমঃ। এখানে এই যে হে রাম, এটা হচ্ছে সম্বোধন, আর সম্বোধন হলে সেটা কি হয়, সম্বোধনে প্রথমা বিভক্তি হয়। তবে এই প্রথমাটা কিন্তু সম্বোধনের প্রথমার এক বচন। আমরা যেমন নর শব্দ পড়েছি, নর, নরম, নরে, নরায়, নরাত, নরস্য, নরে, তারপরে রয়েছে আবার নর। প্রথমার এক বচনে নর রয়েছে, সেখানে নরতে বিসর্গ রয়েছে, আর সম্বোধনের এক বচনে যে নর রয়েছে সেটা কিন্তু বিসর্গ নেই, সেখানে র রয়েছে, বিসর্গ নেই। তাই এখানে হে রাম তাতে কোনো বিসর্গ থাকবে না। তাহলে সম্বোধন বোঝালে কি হয়, সেখানে প্রথমা বিভক্তি হয়। তারপরে চলো আমরা দেখে নিচ্ছি, বলছে অভিধেয় মাত্রে প্রথমা, মানে নাম বোঝালে, অভিধেয় কথার অর্থ, অভিধা কথার অর্থ হচ্ছে নাম, এইরকম নাম বোঝালে সেখানে কি হবে, প্রথমা বিভক্তি হবে। সেই বিষয়ক সূত্রটি হচ্ছে প্রাতিপদিকার্থ, লিঙ্গ, পরিমাণ, বচন মাত্রে প্রথমা। প্রাতিপাদিকার্থ কোনগুলো, যেগুলো হচ্ছে মূল শব্দ, বিভক্তিহীন শব্দ, সেই প্রাতিপদিক বোঝালে সেখানে প্রথমা বিভক্তি হবে। যেমন কৃষ্ণ, শ্রী, এখানে প্রথমা বিভক্তি হবে। লিঙ্গ মাত্রাধিক্যে, যখন লিঙ্গ বোঝাবে, লিঙ্গর বোধ জন্মালে সেখানে প্রথমা বিভক্তি হবে। যেমন তট, তটি, তটম। তট পুরুষলিঙ্গ বোঝাচ্ছে, তাই এখানে বিসর্গ। তটি স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে, তটম ক্লীবলিঙ্গ বোঝাচ্ছে। তো এই রকম যখন লিঙ্গের বোধ হবে তখন সেখানে প্রথমা হবে। পরিমাণ মাত্রাধিক্যে প্রথমা হবে, যেমন দ্রোণবৃহি। দ্রোণ হচ্ছে ধান মাপার কোনো ধামা বিশেষ, তো সেখানে পরিমাণ বোঝানোতে প্রথমা বিভক্তি হয়েছে। সংখ্যা মাত্রাধিক্যে, যেমন এক, দৌ, বহব, এরকম সংখ্যা বোঝালেও সেখানে প্রথমা বিভক্তি হবে। যাদের এই সূত্রগুলো সম্পূর্ণ ডিটেলসে বোঝা দরকার, সেই সম্পর্কে ভিডিও করা হয়েছে, যাদের প্রয়োজন তারা জানাবে, তাহলে তোমরা পূর্ণাঙ্গ সূত্রের ব্যাখ্যাগুলো পাবে। চলো, তারপরে বলছে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া। ব্যাপ্তি অর্থে দেখো দ্বিতীয়া, ব্যাপ্তি অর্থে কিন্তু দ্বিতীয়া বিভক্তিও হয়, আবার দেখো ব্যাপ্তি অর্থে তৃতীয়া বিভক্তি হয়। কালাধ্যন অত্যন্ত সংযোগে কাল এবং অধ্যন, অর্থাৎ কাল পরিমাণবাচক শব্দ, যেমন দিন হতে পারে, মাস হতে পারে, বৎসর হতে পারে। সেই রকম অর্ধ কথার অর্থ হচ্ছে পদ পরিমাণবাচক শব্দ, যেমন মাইল হতে পারে, ক্রোশ হতে পারে। এই রকম শব্দের দ্বারা যদি ব্যাপ্তি অর্থ বোঝায় তাহলে সেখানে দ্বিতীয়া বিভক্তি হবে। দেখো মাসং পঠতি পুস্তকম, যে এক মাস ধরে পুস্তক পাঠ করছে, বই পড়ছে, তাহলে এক মাস ব্যাপিয়া ব্যাপ্তি বোঝাচ্ছে, তাই এখানে মাসং পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। কিন্তু এখানে আর একটা বিষয় রয়েছে, যে মাসেন অপঠৎ পুস্তকম, এই বাক্যটা দেখো, মাসেন অপঠৎ পুস্তকম, যে সে এক মাস ধরে পুস্তকটি পড়েছিল। তো এখানেও কিন্তু ব্যাপ্তি অর্থ বোঝাচ্ছে, কিন্তু দেখতে হবে এখানে যেখানে ফল প্রাপ্তি বোঝায়
সেখানে তৃতীয়া বিভক্তি হয়, আর ফলপ্রাপ্তি না বোঝালে দ্বিতীয়া বিভক্তি হবে। প্রথম বাক্যে দেখো, মাসং পঠতি পুস্তকম, 1 মাস ধরে বই পড়ছে, অর্থাৎ তার পড়া এখনও শেষ হয়নি, তার ফলপ্রাপ্তি হয়নি, তাই সে পড়ছে। তো এই রকম ব্যাপ্তি অর্থ বোঝালে এবং ফলপ্রাপ্তি না হলে সেই কালবাচক শব্দে কিন্তু দ্বিতীয়া বিভক্তি হবে। আর যখন ব্যাপ্তি অর্থ বোঝাবে এবং ফলপ্রাপ্তি বোঝাবে, যেমন মাসে ন অপঠৎ পুস্তকম, 1 মাস ধরে বই পড়েছিল, তার বই পড়া কমপ্লিট হয়ে গেছে, ফলপ্রাপ্তি হয়ে গেছে, সে এখন আর বই পড়ছে না, তাই এখানে ফলপ্রাপ্তি বোঝাচ্ছে। ফলপ্রাপ্তি বোঝালে কালবাচক শব্দে তখন কিন্তু তৃতীয়া বিভক্তি হবে। অর্থাৎ ব্যাপ্তি অর্থে আমাদের দ্বিতীয়া এবং তৃতীয়া বিভক্তি হয়। ফলপ্রাপ্তি না বোঝালে দ্বিতীয়া হয়, আর ফলপ্রাপ্তি বোঝালে তৃতীয়া হয়। সব থেকে সহজভাবে বোঝার উপায়, যদি ক্রিয়াপদটা বর্তমানকালে থাকে তাহলে বুঝতে হবে ফলপ্রাপ্তি হয়নি, আর যদি ক্রিয়াপদটি অতীতকালে থাকে তাহলে বুঝতে হবে ফলপ্রাপ্তি ঘটেছে। চলো তারপরের সূত্রে দেখো, বলেছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়। ক্রিয়ার বিশেষণ বোঝালে তাতে দ্বিতীয়া বিভক্তি হয়। যেমন এখানে বলেছে দ্রুতং ধাবতি অশ্ব, যে অশ্বটি জোরে ছুটছে বা দৌড়াচ্ছে। মধুরং গায়তি বালা, বালিকাটি মিষ্টি গাইছে, সুন্দর গাইছে আর কি, মধুর গান করছে। তাহলে এখানে দ্রুতং ধাবতি অশ্ব, অশ্বটি কেমনভাবে দৌড়াচ্ছে, কেমনভাবে ধাবিত হচ্ছে, দ্রুতং ধাবতি হচ্ছে, তাহলে ধাবতি হচ্ছে ক্রিয়া, মানে দৌড়াচ্ছে। এবার কেমন দৌড়াচ্ছে, দ্রুত দৌড়াচ্ছে, তাহলে এটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। সেই রকম দেখো গায়তি হচ্ছে ক্রিয়া, কিন্তু কেমন গান করছে, মধুর গান করছে, তাহলে মধুর হচ্ছে বিশেষণ। কি বিশেষণ, ক্রিয়ার বিশেষণ। তো এই রকম ক্রিয়ার বিশেষণ যদি হয় তাহলে সেটা কিন্তু সর্বদা ক্লিবলিঙ্গের দ্বিতীয়ার এক বচন হবে, ক্লিবলিঙ্গের দ্বিতীয়ার এক বচন হবে। অর্থাৎ ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি হবে সেটা আমরা জানলাম, কিন্তু সেই দ্বিতীয়াটা কি হবে, সেটা ক্লিবলিঙ্গের দ্বিতীয়ার এক বচন হবে, ক্লিবলিঙ্গ হতে হবে। তাহলে দ্রুতং এটা হচ্ছে ক্লিবলিঙ্গ দ্বিতীয়ার এক বচন, মধুরং এটা হচ্ছে ক্লিবলিঙ্গ দ্বিতীয়ার এক বচন। যেমন বলা যেতে পারে মন্দং মন্দং বহতি পবনঃ, এখানে বাতাস ধীরে ধীরে বইছে। কেমনভাবে বইছে, ধীরে ধীরে বইছে, তাই এখানে হয়েছে মন্দং মন্দং, ক্লিবলিঙ্গ দ্বিতীয়ার এক বচন। চলো এবার আমরা জেনে নেব হচ্ছে অঙ্গ বিকারে তৃতীয়া। অঙ্গ বিকার, অঙ্গ বিকার যে শরীরের কোনো অঙ্গ যদি হানি হয় বা অঙ্গের বিকার হয় সেখানে তৃতীয় বিভক্তি হয়। যে অঙ্গ বিকৃত হওয়ার কারণে অঙ্গীর বিকার দেখা দেয় সেই বিকৃত অঙ্গবাচক শব্দের উত্তর কিন্তু তৃতীয়া বিভক্তি হয়। যেমন আমরা বলতে পারি যে শিশু চক্ষুষা কান, যে বালকটি চোখে কানা, বালকটি চোখে কানা, বা বলতে পারো বালকঃ চক্ষুষা কানঃ, বালকটি চোখে অন্ধ। এইখানে দেখো বালকটির চোখটা অন্ধ হওয়ায় সে কিন্তু চোখে দেখতে পাচ্ছে না, তাহলে এখানে বিকৃত অঙ্গবাচক পদ কোনটা, কোনটা বিকৃত অঙ্গ, সেই বিকৃত অঙ্গ হচ্ছে চক্ষুষা, তাই না, চোখটা তার খারাপ, সেটাই বিকৃত।
তো এই বিকৃত বাচক অঙ্গে কি হবে, সেখানে তৃতীয়া বিভক্তি হয়। একে অঙ্গ বিকারে তৃতীয়া বলে। আর এটা কোন সূত্রানুসারে হয়েছে? জেনাঙ্গ বিকারহ সূত্রানুসারে হয়েছে। আবার এই সূত্রের ব্যাখ্যা করতে গিয়ে বামন বলেছেন হানিবৎ আধিক্যমপি অঙ্গানং বিকার। যে বিকার কাকে বলা হচ্ছে, যে অঙ্গ বিকার বলতে শুধু অঙ্গ হানিকে ধরলেই হবে না, সেই সঙ্গে অঙ্গের আধিক্যকেও ধরতে হবে। বামনের মতে হানিবৎ আধিক্যম অপি অঙ্গানাং বিকার। যেমন মুখে ন ত্রিলোচন, মুখে তিনটি চোখ। সাধারণত মুখে কিন্তু দুটো চোখ থাকে, আমাদের দুটো চোখ থাকে, কিন্তু সেখানে বলা হয়েছে মুখে তিনটি চোখ। তাহলে একটা অঙ্গের বৃদ্ধি ঘটেছে, অর্থাৎ অঙ্গের আধিক্য ঘটেছে, তাই না? যেমন বপুষা চতুর্ভুজ, যে বপুষা মানে শরীরে, চতুর্ভুজা মানে চারটি হাত। তাহলে এই রকম যদি অঙ্গের আধিক্য বোঝায়, তাহলে কিন্তু যেখানে বিকারটি ঘটেছে, যেই অঙ্গে বিকারটি ঘটেছে, পরিবর্তন ঘটেছে, সেখানে কিন্তু তৃতীয়া বিভক্তি হবে। তাহলে এই চারটি হাত এই বিকারটি কোথায় ঘটেছে? শরীরে ঘটেছে, তাই শরীরে হয়েছে বপুষা। ত্রিলোচন তিনটি চোখ, এই তিনটি চোখের বিকার কোথায় ঘটেছে? মুখে ঘটেছে, তাই মুখে হয়েছে তৃতীয়া বিভক্তি। চলো এবার আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বলছে উপলক্ষণে তৃতীয়া। উপলক্ষণে তৃতীয়া, উপলক্ষণে তৃতীয়া বা ইত্থম্ভূত লক্ষণে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে বলেছে যে লক্ষণ, লক্ষণ কথার অর্থ হচ্ছে পরিচায়ক চিহ্ন, মানে যে পরিচায়ক চিহ্নের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝা যায়, সেই লক্ষণ বোধক শব্দের উত্তর তৃতীয়া বিভক্তি হয়। দেখো এখানে বলছে জটাভি তাপসম অপসম, জটার দ্বারা তাপসীকে চেনা যাচ্ছে, তাই না? তাহলে এই যে এই লক্ষণ বা চিহ্নের দ্বারা, জটার দ্বারা কি চেনা যাচ্ছে? তাপসীকে চেনা যাচ্ছে। তাহলে যে লক্ষণ দ্বারা চেনা যাচ্ছে, সেই লক্ষণটাতে কি হবে? তৃতীয়া বিভক্তি হবে। তাই হয়েছে জটাভি তাপসম অপসম, জটার দ্বারা তাপসকে দেখেছিলাম। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটাকে বলা হচ্ছে উপলক্ষণে তৃতীয়া। উপলক্ষণে তৃতীয়াকে আবার বিশেষণে তৃতীয়াও বলা হয়। বিশেষণে তৃতীয়া, এটাও মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। বিশেষণে তৃতীয়া। নেক্সট দেখো বলছে হেত্যর্থে, হেতু অর্থে, হেতু অর্থে কোন বিভক্তি হয়? এখানে হেতু অর্থে কিন্তু আমাদের তৃতীয়া বিভক্তি হয়। আবার হেতু অর্থে কিন্তু পঞ্চমী বিভক্তিও হয়ে থাকে। হেতু অর্থে তৃতীয়া এবং পঞ্চমী বিভক্তি হয়। এখানে বুঝতে হবে হেতুর অর্থ বোঝালে হেতুবাচক শব্দে তৃতীয়া বিভক্তি হয়। হেতু শব্দের অর্থ হচ্ছে কারণ। হেতু শব্দের অর্থ কি? হেতু শব্দের অর্থ হচ্ছে কারণ। যে কারণবশত কোনো কার্য সম্পাদন করতে হয় তাকে হেতু বলে। যেমন একটা উদাহরণ নিলে আমরা বুঝতে পারবো যে দণ্ডেন ঘটঃ, মানে দণ্ডের দ্বারা ঘট নির্মিত হয়। তাহলে দণ্ড হচ্ছে কারণ, আর ঘটটা হচ্ছে যে কার্য। তাহলে যে কারণের জন্য কার্য ঘটে, সেই কারণটাতে কি হয়? হেতু হয়, সেখানে তৃতীয়া বিভক্তি হয়। তাই এখানে দণ্ডেন পদে তৃতীয়া বিভক্তি হবে। আবার দেখো যদি বলি পুণ্যেন দৃষ্ট হরি, পুণ্যের হেতু হরি দৃষ্ট হয়, তাহলে এখানে কারণ কোনটা? কারণ হচ্ছে পুণ্য, আর হরি হচ্ছে
কার্য। তাহলে পুণ্যেন দৃষ্ট হরি, পুণ্য হেতু হরি দৃষ্ট হয়, তাই এখানে পুণ্য পদে সেই কারণ পদে আমাদের তৃতীয়া বিভক্তি হয়েছে। একই রকম ভাবে দেখো যে এই যে এখানে বলেছে দুঃখেন রোদতি বালা, বালিকাটি দুঃখে কান্না করছে। তাহলে বালিকাটি এই কান্না করার কারণ কি? কান্না করার কারণ হচ্ছে দুঃখ, তাহলে দুঃখটা হচ্ছে হেতু। তো এইরকম হেতু বোঝালে তাতে তৃতীয়া বিভক্তি হবে এবং পঞ্চমী বিভক্তিও হবে, অর্থাৎ দুঃখেন রোদতি রোদিতি বালা এরূপ হবে, আবার এরূপ হবে দুঃখাত রোদিতি বালা। অর্থাৎ আমাদের মূল কথা হলো যে হেতু অর্থ বোঝালে হেতুবাচক শব্দে কি হবে? তৃতীয়া বিভক্তি হবে এবং পঞ্চমী বিভক্তিও হবে। এখানে হেতু ও করণের মধ্যে একটা পার্থক্য আছে। দ্রব্য গুণ ক্রিয়া এই তিন বিষয়ে হেতু হয় এবং এর সঙ্গে ক্রিয়ার প্রত্যক্ষ সম্বন্ধ থাকে না। তাছাড়া কর্তা হচ্ছে হেতুর অধীন হয়, যেমন শোকে ন ক্রন্দতি মাতা, মা শোকে কাঁদছেন, এখানে কর্তা মাতা শোকের অধীন, শোক এখানে হেতু। এই শোক মাকে কিন্তু কাঁদতে বাধ্য করছে। আর অপরদিকে করণ কিন্তু কর্তার অধীন হয়, যেমন রাম কুঠারেন কাষ্ঠং ছিনত্তি, এখানে কুঠার রামকে কাঠ কাটতে বাধ্য করে না, বরং করণ কুঠার রামের অধীনে অর্থাৎ কর্তার অধীনে থাকে, রামের ইচ্ছানুসারে কুঠারটি কাজ করে। তো এইভাবে তোমাদের বিস্তীর্ণ ব্যাখ্যা জানতে হলে কারক সম্পর্কিত ভিডিওগুলো করা হয়েছে, সেই ভিডিওগুলো তোমাদের দেখতে হবে, যাদের প্রয়োজন তারা জানাবে। তারপরে চলো একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, বলছে তাদর্থে কোন বিভক্তি হয়? তাদর্থে কিন্তু চতুর্থী বিভক্তি হয়। এই প্রসঙ্গে যে বার্তিক সূত্রটি রয়েছে সেটা হচ্ছে তাদর্থে চতুর্থী বাচ্চা, তাদর্থে চতুর্থী বাচ্চা, এটি বার্তিক সূত্র। তাদর্থ কথার অর্থ কি? তাদর্থে কথার অর্থ হচ্ছে যার জন্য যা, মানে যেটার জন্য যেটা প্রয়োজন সেটাই হচ্ছে তাদর্থ। আর এই তাদর্থ বোঝালে চতুর্থী বিভক্তি হয়। যেমন যদি বলি মশকায় ধূম, মানে মশাকে নিবৃত্ত করার জন্য কিসের প্রয়োজন? ধূমের প্রয়োজন। রন্ধনায় স্থলী, রান্না করার জন্য কি প্রয়োজন? পাত্র প্রয়োজন। তারপরে যেমন কুণ্ডলায় হিরণ্যম, কুণ্ডলের জন্য সোনা দরকার। জুপায় দারু, জুপের জন্য কাঠ দরকার। এই হচ্ছে তাদর্থে চতুর্থী বাচ্চা। এখানে সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে, যাদের ডিটেলস সূত্র সম্পর্কে জানতে হবে তাহলে সেগুলো অন্য কারকের ভিডিও করা রয়েছে, সেগুলো ডিটেলস আছে, সেগুলো দেখতে হবে। তাহলে তাদর্থে আমাদের চতুর্থী বিভক্তি হচ্ছে, তাদর্থ কথার অর্থ হচ্ছে যার জন্য যা, যেটার জন্য যেটা প্রয়োজন, আর তাদর্থ বোঝালে চতুর্থী বিভক্তি হয়। নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে কি উৎপাত জ্ঞাপকার্থে। উৎপাত কথার অর্থ হচ্ছে দৈব দুর্বিপাক, অর্থাৎ এক কথায় প্রাকৃতিক বিপর্যয়। এই রকম প্রাকৃতিক বিপর্যয় যদি বোঝায় তাহলে সেখানে চতুর্থী বিভক্তি হয়। যেমন এখানে একটা উদাহরণ আছে, বাতায় কপিলা বিদ্যুৎ, খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ। তো বাতায় কপিলা বিদ্যুৎ এই কথার অর্থ হচ্ছে বিদ্যুৎ কপিলা, অর্থাৎ কপিলা কথার অর্থ হচ্ছে পিঙ্গল বর্ণ হলে প্রবল ঝড় সূচনা করে। বিদ্যুৎ যদি পিঙ্গল বর্ণ ধারণ করে তাহলে সেটা প্রবল ঝড় সূচনা করে। অর্থাৎ দেখো এখানে দৈব দুর্বিপাক বা প্রাকৃতিক বিপর্যয়ের আভাস আছে এখানে, যে বিদ্যুৎ যদি কপিল বর্ণ হয় তাহলে প্রবল ঝড়ের সূচনা করে। তার জন্য এখানে বাতায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে।
বিদ্যুতের স্বাভাবিক রং তো লাল, তাই অস্বাভাবিক বোঝাচ্ছে পিঙ্গল বর্ণের দ্বারা। পিঙ্গল বর্ণ বিদ্যুৎ অতি বেগ বিশিষ্ট ঝড় সূচনা করে। প্রবল ঝড় প্রাণীদিগের দুঃখের কারণ বলে এটা অশুভ। আর এই রকম প্রাকৃতিক অস্বাভাবিক বিষয়ই হচ্ছে উৎপাত। সেই জন্য বাতায়া পদে এই বার্তিক অনুসারে চতুর্থী বিভক্তি হয়েছে। সেই রকম আরও উদাহরণ রয়েছে, যেমন দুর্ভিক্ষায় সীতা ভবেৎ। বিদ্যুৎ সীতা অর্থাৎ শুভ্রবর্ণ হলে দুর্ভিক্ষের সূচনা করে। পিতা বর্ষায় বিজ্ঞেয়া বিদ্যুৎ। বিদ্যুৎ পিতা অর্থাৎ হরিদ্রা বর্ণ হলে প্রবল বর্ষা সূচনা করে। তারপরে দেখো তুমূর্থে। তুমূর্থে কোন বিভক্তি হয়? তুমূর্থে কিন্তু চতুর্থী বিভক্তি হয়। সূত্র হচ্ছে তুমূর্থাচ্চ ভাব বচনাৎ। এই কথার অর্থ কি? যে তুমুন প্রত্যয়ের অর্থে ভাববাচ্য নিষ্পন্ন শব্দ, ভাববাচ্য নিষ্পন্ন শব্দে ঘইং, অচ, অপ, তিন, অনট এই প্রত্যয়গুলো যুক্ত থাকবে। তো সেই ভাববাচ্য নিষ্পন্ন শব্দ যদি প্রযুক্ত হয় তাহলে তাতে চতুর্থী বিভক্তি হবে। তাহলে বিষয়টি কি? তুমুন প্রত্যয়ের অর্থে ভাববাচক নিষ্পন্ন পদে চতুর্থী বিভক্তি হবে। এখানে দেখো পাকায় জাতি বধূ। জাতি মানে যাচ্ছে, বধূ মানে বউটি, নতুন বউটি। নতুন বউটি পাকায় মানে পাক করার জন্য যাচ্ছে, রান্না করার জন্য যাচ্ছে। এখানে দেখো এই যে পাকায় পদে এখানে কিন্তু তুমুন প্রত্যয়ে উজ্জ রয়েছে। যেমন এখানে পদ যোগ তুমুন, সেখানে হতো পোক্তুম। তো এই রকম তুমুন প্রত্যয় উজ্জ থাকবে, কিন্তু এখানে ভাববাচক পদ রয়েছে। তাই তুমুন প্রত্যয় উজ্জ থাকলে তার ভাববাচক যে পদ রয়েছে সেই ভাববাচ্য নিষ্পন্ন শব্দে কি হবে? চতুর্থী বিভক্তি হবে। অর্থাৎ এখানে পাকায় পদে চতুর্থী বিভক্তি হবে। তারপরে দেখো অপেক্ষার্থে। অপেক্ষার্থে কোন বিভক্তি হয়? পঞ্চমী বিভক্তি হয়। সূত্র হচ্ছে পঞ্চমী বিভক্তি। অপেক্ষা বলতে দুটো বিষয়ের মধ্যে একটার উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে সেটাকে বলা হচ্ছে অপেক্ষার্থে। যেমন ধনাৎ বিদ্যা গরীয়সী, এখানে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে বিদ্যা। দুটো বিষয়ের মধ্যে একটার অপেক্ষা আর একটা শ্রেষ্ঠ দেখানো হচ্ছে। ধন হতে সম্পদ হতে বিদ্যা কি গরীয়সী মানে আরও মহান। তাহলে এখানে দুটো বিষয়ের মধ্যে একটা শ্রেষ্ঠ দেখানো হচ্ছে, যেটার থেকে শ্রেষ্ঠ দেখানো হচ্ছে সেটাতে পঞ্চমী বিভক্তি হবে। তাই এখানে হয়েছে ধনাৎ বিদ্যা গরীয়সী। হেতু অর্থে আমরা পড়েছিলাম, হেতু অর্থে তৃতীয়াও হয় আবার পঞ্চমীও হয়, যেমন হর্ষাৎ বা হর্ষেন নিত্যতি। তারপরে হচ্ছে দুই কারকের মধ্যবর্তী। দুই কারকের মধ্যবর্তীতে আমাদের পঞ্চমী বিভক্তি হয়। সেই দুই কারক কোনটা? একটা হচ্ছে সপ্তমী আর একটা হচ্ছে পঞ্চমী। সপ্তমী পঞ্চম কারক মধ্যে এখানে দেখো বলছে স প্রাতঃ ভুক্ত্বা মধ্যাহ্নাৎ ভোক্তা। সে সকালে খেয়ে মধ্যাহ্নে খাবে। তাহলে এই যে এখানে কর্তা কিন্তু একটাই, সে, এবং তার খাওয়া দুটো টাইম বোঝাচ্ছে, দুটো কালবাচক শব্দ রয়েছে, একটা প্রাত এবং মধ্যাহ্ন। তো একটা কর্তার যখন দুটো কালবাচক শব্দ থাকবে তখন সেখানে কি হচ্ছে? পঞ্চমী বিভক্তি হবে। তাই মধ্যাহ্ন পদে পঞ্চমী বিভক্তি হয়েছে। এগুলো ডিটেলসে জানতে হলে তোমাদের কারকের ভিডিও করা রয়েছে, সেটা দেখতে হবে সপ্তমী পঞ্চম কারক মধ্যে। চলো তারপরে চলে যাচ্ছি ষষ্ঠী বিভক্তি। সম্বন্ধে ষষ্ঠী হয়। সম্বন্ধ কথার অর্থ হচ্ছে রিলেশন। যেমন পিতার পুত্র, নদীর জল, গাছের ফল
এই রকম যখন সম্বন্ধ বোঝাবে, রিলেশন বোঝাবে, তখন সেখানে ষষ্ঠী বিভক্তি হবে। যেমন রামস্য পুস্তকম, রামের বই, তাহলে এই রামের সাথে বইয়ের সম্পর্ক বোঝাচ্ছে, তাই সেখানে ষষ্ঠী শেষে সূত্রানুসারে তাতে ষষ্ঠী বিভক্তি হয়েছে। নেক্সট দেখো, বলছে অনাদরে কোন বিভক্তি হয়। অনাদরে কিন্তু আমাদের দুই ধরনের বিভক্তি দেখতে পাবো। দেখো, অনাদরে ষষ্ঠী বিভক্তি হচ্ছে, আবার দেখো অনাদরে সপ্তমী বিভক্তি হচ্ছে। অনাদর যদি বোঝায় তাহলে ষষ্ঠী বিভক্তি হয় এবং সপ্তমী বিভক্তি হয়। ষষ্ঠী চ অনাদরে, অর্থাৎ অনাদরে চ মানে এবং, ষষ্ঠী এবং সপ্তমীও হয়। যেমন দেখো বলছে রুদতঃ পুত্রস্য মাতা জগাম, অর্থাৎ কথাটির অর্থ হলো রোদনরত পুত্রের মাতা চলে গেল। তাহলে এখানে পুত্রের প্রতি অনাদর করা হলো। অনাদর কথার অর্থ হচ্ছে উপেক্ষা করা বা আদর না করা। এখানে পুত্র কান্না করছে কিন্তু মাতা তাকে অনাদর করে সেখান থেকে চলে গেল। রুদতঃ পুত্রস্য মাতা জগাম। তাহলে যার প্রতি অনাদর করা হলো, যাকে অনাদর করা হলো, তাতে কি হবে? তাতে ষষ্ঠী বা সপ্তমী বিভক্তি হবে। তাহলে পুত্রের প্রতি অনাদর করা হয়েছে, তাই দেখো পুত্রস্য একবার ষষ্ঠী হয়েছে, আবার পুত্রে আবার দেখো সপ্তমী বিভক্তি হয়েছে। অর্থাৎ অনাদর বা অবজ্ঞা বোঝালে সেখানে যার প্রতি অবজ্ঞা বোঝায় তাতে ষষ্ঠী বা সপ্তমী বিভক্তি হয়। তারপর একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, নির্ধারণ। এটা পরীক্ষায় সচরাচর দিয়ে দেয়। নির্ধারণে আমাদের ষষ্ঠী বিভক্তি হয়, আবার নির্ধারণে কিন্তু সপ্তমী বিভক্তি হয়। সূত্র হচ্ছে কি, যতশ্চ নির্ধারণম। নির্ধারণ কথার অর্থ হচ্ছে সমুদয়বাচক শব্দ থেকে যখন একটিকে আলাদা করা হবে। সমুদয়বাচক শব্দ থেকে যখন একটিকে আলাদা করা হবে তখন সেটাকে আমরা বলবো নির্ধারণ। যেমন দেখো, খুব সুন্দর রয়েছে একটা উদাহরণ, কবিনাং কালিদাস শ্রেষ্ঠ হ। এবার দেখো, কবি হচ্ছে একটা সমুদয়বাচক শব্দ, কবি জাতি, সেখানে অনেক কবি রয়েছে। তো তার মধ্য থেকে একজন কবিকে আলাদা করা হচ্ছে, তাহলে নির্ধারণ করা হচ্ছে। তাহলে এই রকম সমুদয়বাচক শব্দ থেকে যখন জাতি, গুণ ও ক্রিয়ার দ্বারা একটাকে আলাদা করা হয় তখন সেই সমুদয়বাচক শব্দে কি হবে? ষষ্ঠী বা সপ্তমী বিভক্তি হবে। এখানে শ্রেষ্ঠত্ব গুণের দ্বারা কবিদের থেকে কালিদাসকে আলাদা করা হয়েছে, তাই সমুদয়বাচক শব্দ কবি শব্দে ষষ্ঠী বা সপ্তমী বিভক্তি হয়েছে। কবিনাং কালিদাসঃ শ্রেষ্ঠঃ বা কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠঃ। আচ্ছা, তো এই ছিল আমাদের বিশেষ অর্থে প্রযুক্ত বিভক্তি বিধায়ক সূত্র। এখানে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, যেমন বলতে পারে কবিনাং কালিদাস শ্রেষ্ঠ। এখানে কবিনাং পদের নিচে আন্ডারলাইন করে বলতে পারে বিকল্প পদটি লিখুন, তাহলে তোমাকে বুঝতে হবে কবিষু হবে। বলতে পারে নির্ধারণে কোন বিভক্তি হয়, নির্ধারণে ষষ্ঠী বা সপ্তমী বিভক্তি হয়। বলতে পারে অনাদরে কোন বিভক্তি হয়, অনাদরে ষষ্ঠী বা সপ্তমী বিভক্তি হয়। হেতু অর্থে কোন বিভক্তি হয়, হেতু অর্থে তৃতীয়া বা পঞ্চমী বিভক্তি হয়। সম্বন্ধ বোঝালে কোন বিভক্তি হয়, ষষ্ঠী বিভক্তি হয়। অঙ্গবিকারে কোন বিভক্তি হয়, তৃতীয়া বিভক্তি হয়। উপলক্ষণে কোন বিভক্তি হয়, তৃতীয়া বিভক্তি হয়। তাদর্থে কোন বিভক্তি হয়, তাদর্থে চতুর্থী বিভক্তি হয়। ব্যাপ্তি অর্থে কোন বিভক্তি হয়, ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া বা তৃতীয়া বিভক্তি হয়। ব্যাপ্তি অর্থে যদি ফলপ্রাপ্তি বোঝায় তাহলে তৃতীয়া, ফলপ্রাপ্তি না বোঝালে দ্বিতীয়া। তো এইভাবে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। দেখো আরেকটা রয়েছে অবচ্ছেদে। অবচ্ছেদে কোন বিভক্তি হয় না, অবচ্ছেদে হচ্ছে সপ্তমী বিভক্তি হয়।
এবার আমাদের জানতে হবে অবচ্ছেদ বিষয়টা কি। শরীরের বিভিন্ন অঙ্গ থাকা সত্ত্বেও কোনো একটি অঙ্গকে পৃথকভাবে গ্রহণ করার নাম হচ্ছে অবচ্ছেদ। অবচ্ছেদ হলে সেটা ঐকদেশিক আধার হয়। আমরা জানি আধার ও অধিকরণম যে সূত্রটা ছিল, সেখানে আধার ছিল 3 রকম। আধার কথার অর্থ স্থান। সে 3 রকম আধার ছিল, একটা হচ্ছে ঐকদেশিক, অভিব্যাপক আর হচ্ছে বৈষয়িক। ঐকদেশিক মানে কোনো স্থানের এক অংশ বোঝাবে। যেমন যদি বলি মুনি বনে বাস করে, তাহলে মুনি কিন্তু গোটা বন, যে 10 কিলোমিটার ধরে যে বন থাকে, সেই 10 কিলোমিটার ধরেই সে কিন্তু বাস করে না, সে বনের কোনো একটা অংশে বাস করে। এই রকম অংশ বোঝাতে ঐকদেশিক আধার হয়। তো এখানেও এই যে আমাদের বলা হয়েছে অবচ্ছেদ মানে শরীরের মানে একটি কোনো একটা অঙ্গকে পৃথকভাবে বোঝাচ্ছে, তো সেই রকম অবচ্ছেদ মানে শরীরেরই একটা অংশ বোঝাচ্ছে, অর্থাৎ এটাও কিন্তু একটা ঐকদেশিক আধার। তো এক্ষেত্রে কি হয়, সপ্তমী বিভক্তি হয়। যেমন কেশেষু গৃহীতা কৃষ্ণা, বলছে কৃষ্ণা কি করেছে, কেশ ধরছে মানে চুল ধরে টানছে। তো এইখানে এই যে শরীরের বিভিন্ন অঙ্গ, শরীরের একটা অংশ বোঝাচ্ছে হচ্ছে কেশ, কেশ কিন্তু এখানে অঙ্গ এরকম বোঝাচ্ছে চুল। তাহলে শরীরের অবচ্ছেদ হলো একটা ঐকদেশিক আধার, আর একটি পৃথকভাবে এই যে চুলটা বোঝাচ্ছে শরীরের একটা অংশ বোঝাচ্ছে কেশ। বা করে ধৃতা, হাত ধরছে, হাত শরীরের একটা অংশ। তো এই রকম বিষয়কে অবচ্ছেদ বলে এবং তাতে সপ্তমী বিভক্তি হয়। তো এই ছিল আমাদের বিশেষ অর্থে প্রযুক্তি বিধায়ক বিভক্তি বিধায়ক সূত্র। এই জায়গা থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে, বিভিন্ন পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসেছিল, তার পুঙ্খানুপুঙ্খ প্রশ্নপত্র আলোচনা করা হবে লাইভ ক্লাসে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखो भाग् भवेत्। जय गुरु श्री।